আলোচনা হবে না, কারণ আজকে এই আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। মাঝখানে আরেকটা নতুন আলোচনা আছে। আজকে দেখা যায় আমরা বিভিন্ন মাসের হিসাব রাখি, বাংলা মাস, ইংরাজি মাস, তার বিষয়ে আমরা আরবি মাসের হিসাব রাখি। এখন বর্তমানে এমন একটা মাস চলতেছে, হয়তো কেউ জানেন কেউ জানেন না, যেটাকে বলা হয় রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস, যে মাসটাকে আমাদের মুসলমানদের ভিতরে অনেক আবেগ, কারণ এটা এমন একটা মাস যেই মাসে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনিবিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এটা এমন একটা মাস চলতেছে, কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন বছরের হিসাব রাখি। আরবি বছরের হিসাব না রাখার কারণে, আরবি মাসের হিসাব না রাখার কারণে দেখা যায় আরবি মাসে অনেক ফজিলত আছে, আমরা এই ফজিলত থেকে বঞ্চিত হই। আজকে হলো রবিউল আউয়াল মাসের 7 তারিখ। কত তারিখ? 7 তারিখ। এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেছেন। এমন একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, যেই সময়টাকে জাহিলি যুগ বলা হয়। জাহিলি যুগ, যখন সমস্ত পৃথিবীর মানুষ মূর্তি পূজার উপরে লিপ্ত ছিল। মূর্তি পূজা, গাছ পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, বিভিন্ন পূজায় মানুষ লিপ্ত ছিল। মানুষ খাওয়া ইচ্ছা বলতে মানুষের কিন্তু ছিল না। যেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন, সেই সময় যদি কোনো কন্যা সন্তান দুনিয়াতে আগমন করতেন, তাকে সরাসরি জীবিত দাফন করে দেওয়া হতো। এমন একটা সময় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। যখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনব, আমরা সাথে সাথে দুরূদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ আমরা সকলে মনে মনে পড়ব। আমাদের সকলের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে জানা দরকার আছে কিনা? আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা মানুষের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানা দরকার। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র আমরা কেউ আমাদের নিজেদের পক্ষে আমরা সার্টিফিকেট দিতে পারবো না যে আমার চরিত্র পবিত্র। এটা আমরা কেউ কি করতে পারবো না, আমরা নিজেকে দিতে পারবো না। কারণ আমরা এমন একটা সমাজে বাস করি, এমন একটা সময় আমরা দুনিয়াতে আগমন করছি যে আমাদের কারো না কারো ভুল আছে। কেউ বলতে পারবে না, আলেম বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, বড় নেতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, কেউ সার্টিফিকেট দিতে পারবে না যে আমার চরিত্র কি পবিত্র। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন সাহাবায়ে কেরাম যখন গেছেন, যে বলতেছেন, আয়েশা বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আমাদেরকে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? কোরআনুল কারীমের 29 নম্বর পারায় সূরাতুল কলম একটা সূরা আছে। ওই সূরার ভিতরে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর ভিতরে সবথেকে উত্তম চরিত্র আলা মানে হলো বড়, খুলুকিন আযীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখছেন কত বড় একটা কথা। অন্য জায়গায় বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো বিশ্ববাসীর জন্য আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ নাযিল করেছেন। কি স্বরূপ? রহমত স্বরূপ। এটা কিভাবে রহমত? এটা আমাদের
যদি আমরা শুরুর জমানা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে যখন দুনিয়াতে আগমন করছেন তখন থেকে যদি তার জীবনী বলা শুরু করি তাহলে বুঝবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত বড় রহমান ছিলেন, কত বড় রহমান। যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন অন্যান্য বিধর্মীরা অগ্নি পূজা করতেন, অগ্নি অর্থ আগুন পূজা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সাথে সাথে সমস্ত আগুনগুলো নিভে গেছে। কি করছেন? নিভে গেছে। তো ওই সময় যারা ইহুদি আলেম ছিলেন, যারা ইহুদি মানে হযরত ঈসা আলাইহিস সালামের যারা উম্মত ছিলেন, ঈসা আলাইহিস সালামের উপর যারা বিশ্বাস করতেন, কারণ তাওরাত ইনজিল জাবুর কিতাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, আগমনের সময় কি কি ঘটনা ঘটবে, কি কি আলামত ঘটবে সবগুলো আগে কিতাবের ভিতরে বর্ণনা করা আছে। এর ভিতরে একটা আলামত হলো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন তখন দুনিয়ার ভিতরে যত অগ্নি পূজা ছিল সমস্ত অগ্নি আগুনগুলো নিভে গেছে। তা ইহুদি আলেমরা বলছেন যে আখিরি নবী দুনিয়াতে আগমন করছে, আখিরি নবী দুনিয়াতে আগমন করছে। ওই দিন থেকে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ করছে। কথাটা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করছেন একটা কথা বলছিলাম যে জাহেলি যুগ, জাহেলি যুগ কাকে বলে এটাকে বুঝতে হবে। যদি আপনি জাহেলি যুগ যদি না বুঝেন তাহলে জাহেলি যুগের পার্থক্য আর বর্তমান সমাজের পার্থক্য আপনি বুঝবেন না। জাহেলি যুগ বলা হয় যেই যুগে কোনো মেয়ের সন্তান যদি দুনিয়াতে আগমন করতেন তাকে জীবিত দাফন করিয়ে দেওয়া হতো। জীবিত কি করা হতো? দাফন করিয়ে দেওয়া হতো। এখন চিন্তা করেন মেয়েদেরকে যদি জীবিত দাফন করে দেওয়া হতো তাহলে আপনি দুনিয়াতে আসতে পারতেন, গ্যারান্টি আছে। যদি মায়ের জাতি যদি না থাকে তাহলে পুরুষ জাতিও থাকবে না, কারণ পুরুষ জাত বিস্তার করার জন্য একটা শর্ত মায়ের জাত থাকতে হবে। যখন মায়ের জাত থাকবে তখনই তো পুরুষ জাত থাকবে। তা ওই সময়ের থেকে আমাদের বর্তমান সময় আরো বড় জাহিলিয়াতের যুগ, আরো বড় কিসের যুগ? জাহিলিয়াতের যুগ। কিভাবে জাহিলিয়াতের যুগ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আগমন করছেন জন্মগ্রহণ করার পরে কি করা হতো? তাকে দাফন করা হতো জীবিত। আজকে আমাদের বর্তমান সমাজের সাথে মিলান আমরা কোন যুগে আছি? আমরা এমন একটা যুগে আছি যে দুনিয়াতে আসার আগে তাকে দাফন করে দেওয়া হয়। দুনিয়াতে আসার আগে তাকে কি করা হয়? কথা বলি, তাকে দাফন করিয়ে দেওয়া হয়। এখন আমি আপনারা বলছেন এটা অনেক সিস্টেমে দাফন করা হয়, কৌশলের মাধ্যমে দাফন করা হয়, বিভিন্ন কৌশলে দাফন করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো পুরুষ ইচ্ছাকৃতভাবে, কিভাবে? ইচ্ছাকৃতভাবে যদি তার পুরুষের যে বীর্যটা নষ্ট করে, যতবার নষ্ট করবে ততবার একটা সন্তান নষ্ট করা তার উপর কবিরা গুনাহ হবে। কিসের গুনাহ? প্রত্যেকটা কিসের গুনাহ? কবিরা গুনাহ। এখন হিসাব করেন আমরা কোথায় আছি? আমরা অনেক মানুষরা মনে করি আমরা অনেক গুনাহ করি না, আমরা এমন কিছু গুনাহ করি যেটাকে আমরা গুনাহই মনে করি না, যেটাকে আমরা কি মনে করি না? গুনাহই মনে করতেছি না। আবার দেখবেন বিভিন্ন সময় ফেসবুকে ভাইরাল হয়, ইউটিউবে ভাইরাল হয়, সন্তান প্রস্তাব করে, প্রস্তাব করার পর কি করে ডাস্টবিনে ফেলায় দেয়। আফসোস লাগে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান এইসব ঘটনা এগিয়ে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাহেলি যুগের থেকে বর্তমান যুগের জাহেলি যুগের অবস্থা আরো বেশি ভয়াবহ। এই জন্য সর্বাবস্থা আল্লাহর কাছে মানা চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে সময় জাহেলি যুগ ছিল তখন যারা জাহেল ছিল, তখন যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, হিন্দু ছিল, বিধর্মী ছিল, তখন তাদের সুযোগ ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাতে বায়াত হয়ে মুসলমান হওয়া বা তওবা করা। কিন্তু আমরা এমন একটা সমাজে আছি বা এমন একটা সময় আমরা নিয়ে আগমন করছি আমাদের জন্য এই সুযোগটাও নেই। কথাটা বুঝছেন? এই জন্য সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। আমরা এমন একটা সময় আছে কিয়ামতের একেবারে সন্নিকটে, কিয়ামতের 10টা বড় আলামতের ভিতরে
একটা বড় আলামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম, তোমাদের নবী এমন এক নবী যে কোনো পুত্র সন্তানের পিতা নয়। কার পিতা নয়? পুত্র সন্তানের পিতা নয়। কথা বুঝছেন? মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান মানে হলো শেষ, মানে আখিরি। কি নবী? আখিরি নবী। আমাদের নবী হলো সর্বশেষ নবী। আমাদের নবীর পরে এরপরে যদি কেউ নবুয়ত দাবি করে, তার নবুয়ত হলো ভুয়া নবুয়ত। কি নবুয়ত? ভুয়া নবুয়ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, আমি মৃত্যুবরণ করার পরে 30 জন ব্যক্তি নবুয়ত দাবি করবে। কতজন ব্যক্তি? 30 জন। অলরেডি অনেকজন দাবি করছে। এর ভিতর কাদিয়ানি একজন, আপনারা নাম জানেন, গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনছেন? গোলাম আহমদ কাদিয়ানি। সে নবী দাবি করছিল। এটা আমাদের পেরানের যে পণ্য খায়, পেরান, এই পেরান হলো কাদিয়ানি। আমরা যত সম্ভব চেষ্টা করবো পেরানের যত পণ্য আছে এগুলো না কেনা। কথাটা বলছেন? পেরানের কোম্পানির মালিক হলো গোলাম আহমদ কাদিয়ানি, যে নিজেকে নবী দাবি করছিলেন। সে বলছিলেন, আমার নাম হলো গোলাম আহমদ। আহমদ, আহমদ শব্দ কোরআন শরীফে আছে। কথা বলছেন? গোলাম আহমদ কাদিয়ানি। কাদিয়ানি হলো জায়গার নাম, মানে জায়গার সাথে মিল আছে। যেটা আমরা অনেক সময় বলি না, হাফিজুর রহমান কুয়াকাটা, মানে তার কি নামের সাথে কুয়াকাটা যোগ আছে। আবার অনেকে নামের সাথে দেখবেন শরীয়তপুরি, এটা হলো আপনার জামালপুরি, সিরাজগঞ্জি, মানে যার বাসা যেই জায়গায় ওই নামটা তার সাথে কি করে, তাআল্লুক করে। তাই গোলাম আহমদ কাদিয়ানি বলতেছেন, আমার নাম হলো আহমদ, আমার নাম কোরআন শরীফে আছে, আমি নবী। আমি কি নবী? কত বড় জাহিল, খেয়াল করছেন? ওই জমানায় একজন বুজুর্গ ছিল, তার নাম ছিল সানাউল্লাহ। তার নাম ছিল সানাউল্লাহ। একদিন বাহাসে বসে, বাহাস মানে তক্কাতক্কি, মানে কথা কাটাকাটি যেটাকে বলে। এখন ওই বুজুর্গ ওই গোলাম আহমদ কাদিয়ানি জিজ্ঞেস করতেছে, তুমি যে নবী দাবি করতেছো, তুমি নবী দাবি কোথায় পেয়েছো? বলতেছে, আমার নাম কোরআন শরীফে আছে। তা বুজুর্গ জিজ্ঞেস করতেছে, তোমার নাম কোরআন শরীফে কিভাবে আছে? বলতেছে, আমার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি, আমি গোলাম কাটিয়ে দিলাম। গোলাম কি করলাম? তাহলে থাকে কি? আহমদ। আহমদ তো কোরআন শরীফে আছে, আমি নবী। তাই সানাউল্লাহ বলতেছেন, আমার নাম হলো সানাউল্লাহ, আমি সানা কাটিয়ে দিলাম, তাহলে থাকে কি? আল্লাহ। কি থাকে? আল্লাহ। বলতেছেন, আমি আল্লাহ তোমার মতো গাদারে নবুয়ত দিই। এইভাবে তাকে খণ্ডন করছে। এই জন্য যে কোরআনের যে পণ্যগুলো আছে, আমরা চেষ্টা করি পণ্যগুলো ব্যবহার না করার জন্য। এই হলো একজন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে নবুয়ত দাবি করছিল। আর একজন হচ্ছে বাদশাহ আকবর। নাম শুনছেন? ভারতের বাদশাহ আকবর, সেও নবুয়ত দাবি করছে। তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহ আকবরুল্লাহ। আপনারা যারা বাংলা জেনারেল লাইনে বলছেন আর আমাদের জীবন কাহিনী বলছেন, এক অনেক বড় দানশীল, অনেক বড়, মানে আপনার কি বলে, ইনসাফ হিসাবে তাকে বইয়ের ভিতরে দেখানো হয়েছে তার জীবনী। তা আসলে সে ব্যক্তি ইনসাফ করা ব্যক্তি ছিল না, সেও নিজেকে নবুয়ত দাবি করছিল। সে একটা ধর্ম বানাইছিল, সেই ধর্ম নাম হচ্ছে দ্বীনে ইলাহি। দ্বীনে ইলাহি। তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বাদশাহ আকবরুল্লাহ। বাদশাহ আকবরুল্লাহ। এরকমের 30 জন নবুয়ত দাবি করবে। কতজন? 30 জন। এক কথা, আমাদের নবীর পরে যত ব্যক্তি নবুয়ত দাবি করবে সমস্ত মানুষ কাফের। সমস্ত ব্যক্তি কি? কাফের। তার অনুসারী যারা থাকবে তারাও কাফের, তারাও কাফের। এই জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর কোনো দাবি করতে পারবে না, কোরআন থেকে তাকে সরাসরি ধরে
আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া খাতামান নাবিয়্যিন। তো এই আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নাবিয়্যিন, এই শেষ নবী, এই কি নবী? শেষ নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী নিয়ে আমাদের ভিতরে অনেক ইখতিলাফ আছে, ঝগড়া আছে, বিপদ আছে। এই বিপদটা কি? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করছেন, কখন জন্মগ্রহণ করছেন। আমাদের গ্রামে একটা প্রচলন আছে যে 12 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে দুনিয়াতে জন্মগ্রহণ করছেন, আগমন করছেন, এটা নির্দিষ্ট কোনো তারিখ কারো জানা নেই। কথাটা বুঝছেন? এই জন্য এটা নিয়ে কেউ কখনো ঝগড়া করবেন না। আর হেদায়েত ওয়া নিহায়া একটা কিতাব আছে, আর হেদায়েত ওয়া নিহায়া, এই কিতাবের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন 7টা মত, 7টা মত, কয়টা মত? উত্তরে কয়টা? 7টা। এক নম্বর মত 2 হিজরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করছেন। কত হিজরি? 2 হিজরি। 2 নম্বর মত 8 হিজরি। 3 নম্বর মত 9 হিজরি। 4 নম্বর মত 10 হিজরি। 5 নম্বর মত 12 হিজরি। 6 নম্বর মত রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে। রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে। এখন শেষ হওয়ার 8 দিন আগে কথা কেন বলছে? কারণ অনেক সময় আরবি মাস 29 হয়, অনেক সময় আরবি মাস 30 হয়। কথাটা বুঝলেন? এই জন্য বলছেন রবিউল আউয়াল মাস শেষ হওয়ার 8 দিন আগে। আর একটা মত আছে 17 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল। এর ভিতরে সব থেকে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য হল 8 এবং 9 রবিউল আউয়াল। আর সব থেকে প্রসিদ্ধ হইল 12 রবিউল আউয়াল। এখন আপনারা বলতে পারেন যে এমন একজন ব্যক্তি যে বিশ্ববিখ্যাত, যাকে আল্লাহ তাআলা আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো বিশ্ববাসীর জন্য তাকে রহমত স্বরূপ নাযিল করলেন, যাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করলেন, তার জন্ম তারিখ কেন জানা নেই? তার জন্ম তারিখ কেন জানা নাই? এটা অনেক প্রশ্ন করতে পারেন। তার জন্ম তারিখ না জানার মূল যে কারণ, আজ থেকে 1450 বছর আগে আমাদের মধ্যে একটা আপডেট ছিল না, আমাদের মধ্যে একটা কি ছিল না? আপডেট ছিল না। এখন সন্তান হওয়ার সাথে সাথে সময়, সেকেন্ড, মিনিট, দিন, তারিখ লেখা কত মনে করেন আপনারা যে ব্যানার বানাই ঘরে টানায় রাখেন, ওই সময় এটা ছিল না। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী হবে, ওইটা তো ওই সময় জানা ছিল না। জানা ছিল কারণ জানা ছিল না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 40 বছর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে। কত বছর পরে? 40 বছর পরে। 40 বছর পরে জানা গেছে বা অথবা বোঝা গেছে সে নবী। সে কি নবী? তার আগে কিন্তু জানা যায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কখন জন্মগ্রহণ করছেন, এই তারিখটা কেন নির্দিষ্টভাবে লেখা ছিল না, নির্দিষ্টভাবে লেখা ছিল না। কিন্তু আর একটা রিওয়ায়াত পাওয়া যায় যে মক্কা শরীফে যে কাবা শরীফ ছিল, কাবা শরীফ ভাঙতে একটা লোক আসছিল, একটা বাদশা আসছিল। আপনারা স্মরণ আছে, কাহিনী শুনছেন? সূরা ফিলের ভিতরে আপনাদের ঘটনা নাযিল করছে। কাবা শরীফ ভাঙতে আসার 50 দিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। তাই 50 দিন যদি হিসাব করা হয়, তাহলে দেখা যায় যে আপনার 8 রবিউল আউয়াল পড়ে, 8 রবিউল আউয়াল। এই জন্য আমরা এটা নিয়ে কেউ ঝগড়া করবো না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম তারিখ কতই রবিউল আউয়াল। অনেক সময় দেখা যায় আমাদের ঝগড়া লাগিয়ে যায়, তা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে, আমরা যদি বলি 8, 9, 10 বা 12, তখন পর্যন্ত আপনি কিছুই জানেন না। 12 রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। এখন যে বিষয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন নিয়ে আমাদের দুনিয়ার ভিতরে আমাদের যে দেশ আছে, অনেকগুলো বেদাতি কাজ জারি আছে। কি কাজ? বেদাত, যেটাকে বেদাত বলা হয়। এর ভিতরে অন্যতম একটা বেদাত হলো ঈদে মিলাদুন নবী।
ঈদে মিলাদুন নবী, এটা মোটামুটি সব জায়গায় পালন করা হয়। সব থেকে বেশি পালন করা হয় চট্টগ্রামে ঈদে মিলাদুন নবী। ওরা যে ভান্ডারি আছে, ভান্ডারি ওরা বেশি সব থেকে বেশি পালন করে। কারণ আমি চট্টগ্রামে প্রায় 10-12 বছর ছিলাম। 12ই রবিউল আউয়ালের দিন গান বাজনা বক্স বাজায় পুরো এলাকা পুরো ই করে ফেলায়। যারা চট্টগ্রাম গেছেন তারা হয়তো চিনবেন, হাট হাজারি মাদ্রাসার পাশে একেবারে মেইন রোড, হাটহাজারি মাদ্রাসার পশ্চিম পাশে ওই মেন রোড থেকে যে ফটিকছড়ির যে রোড আছে ওই রোডটা যাতায়াত করা লাগে। তা 12ই রবিউল আউয়াল এদের গান বাজনা আওয়াজ নামাজ পড়া যায় না। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এত দেখাইতে গেছে যে দেখাইতে যে তার নামাজই পড়তেছে না, মাগরিবের নামাজ চলতেছে, তার গান বাজনা বাজাতে বাজাতে গেছে। এই যে একটা বেদাত চালু ঈদে মিলাদুন নবী, আগে আমাদের বুঝতে হবে ঈদে মিলাদুন নবী অর্থ কি। ঈদ অর্থ কি? সর্বোত্তম ঈদ অর্থ কি? খুশি, আনন্দ। মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্মবার্ষিকী। মিলাদ অর্থ কি? জন্মবার্ষিকী। ঈদে মিলাদুন নবী অর্থ মানে তারা বুঝাইতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী। এখন একটা বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 তারিখে দুনিয়াতে আসছে এটার কোনো নির্দিষ্ট কোনো দলিল নাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এটা কিন্তু নির্দিষ্ট কি আছে, প্রমাণ আছে, দলিলও আছে। এখন আপনাদের কেন একটা প্রশ্ন করি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে যেই দিনে দুনিয়া থেকে চলে গেছে ওই দিনকে আনন্দ করার দিন নাকি শোকের দিন? কিসের দিন? শোকের দিন। তাহলে 12ই রবিউল আউয়াল তো গান বাজনা বাজাইয়া গেল আর উৎসব করার কিছু নাই। এরা তো আরো নিয়ম ছিল 12ই রবিউল আউয়াল আমাদের মনে করেন বাস্তবিকতে সবাইকে একসাথে কান্নাকাটি করার দরকার ছিল, কারণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কি করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য আমাদের মধ্যে যে পরম্পরা আছে এটা আমরা পালন করব না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্মদিন আমরা কি করব? আমরা কি করব, কি পালন করব? আপনার মনে করি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে গেছে যখন এই কথা জিজ্ঞাসা করছেন। রাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা লাল হয়ে গেছে। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা আমরা আগে পড়ি ফজরের সময়, কিন্তু দোয়াটার অর্থ কি আমরা অনেকে জানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন রাদিতু বিল্লাহি রাব্বান, আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা পেয়ে খুশি। আল্লাহ তাআলাকে রব হিসাবে আমরা কি খুশি। ওয়া বিল ইসলামি দীনান, ইসলামকে দিন হিসাবে পাইও আমরা খুশি, ইসলামকে দিন হিসাবে পাইও আমরা খুশি। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, আপনাকে নবী হিসাবে পাইও আমরা খুশি, আপনাকে নবী হিসাবে পাইও কি আমরা খুশি। কিন্তু তারপর আপনার জন্মদিন আমরা কি করব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার জন্মদিনে রোজা রাখবা। কি রাখবা? রোজা। এখন যে রোজা রাখার যে বিধানটা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একদিন রোজা রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন করছে কিবার? তোমরা বলেন কিবারে? সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগমন করছে কিবার? সোমবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার একটা রোজা রাখতেন। প্রতি সপ্তাহের সোমবার একটা কি রাখতেন? রোজা রাখতেন। অনেকে যারা তাবলীগ করেন তারা দেখবেন এরা সোমবার একটা রোজা রাখেন। যারা তাবলীগ করে এখন যে বক্তারা আছে সোমবার কি রাখেন? রোজা রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হিসাবে। যারা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করে তাদের সবথেকে উত্তম পন্থা হলো প্রতি সোমবার কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে রাখা, রোজা রাখা। কথাটা বুঝছেন? ঢোল বাদ্য বাজাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার্ষিকী পালন করা যাবে না, এটা সম্পূর্ণ বেদাত।
শুধু এইটাই না, যদি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জন্মবার্ষিকী পালন করা না যায়, তাহলে একটা প্রশ্ন করেন, আমার আর আপনার জন্মবার্ষিকী পালন করা যাবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। যেই নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে পুরো বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা নাযিল করেছেন, অন্য কায়দা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই নবীর চরিত্র আলা খুলুকিন আযীম, সেই নবীর যদি জন্মবার্ষিকী যদি পালন করা না যায়, তাহলে আপনারা আমার জন্মবার্ষিকী পালন করা যাবে? যাবে না। জন্মবার্ষিকী পালন করা সম্পূর্ণ বেদাত। সম্পূর্ণ কি? উত্তর দিয়ে সম্পূর্ণ কি? বেদাত। কোনো মানুষের জন্মবার্ষিকী পালন করা যাবে না। আমি আপনাদেরকে সম্পূর্ণ ছোট উদাহরণ দেই। আমরা যে জন্মবার্ষিকী পালন করি, কিভাবে পালন করি? সর্বপ্রথম কি করি? কেক আনি। কেক আনার পরে কিন্তু মোমবাতি জ্বালাই। মোমবাতি জ্বালাই, জ্বালানোর পরে কি করি? ফুল দিয়ে মোমবাতিটা কি করি? নিভিয়ে দেই। তারপরে কেক কাটি। এর ব্যাখ্যাটা রাখি। মোমবাতি নিভিয়ে দেওয়ার উদ্দেশ্য কি? তার জীবনটাকে নিভিয়ে দেওয়া। কথা মনে বুঝেন না? মোমবাতি জ্বালানো মানে কি? তাকে আলোকিত করা, অন্ধকার দূর করে তাকে ওই জায়গায় কি করা? আলো আনা। আমরা পালন করি কিভাবে? আলো দূর করিয়া অন্ধকার আনা, আলো দূর করিয়া অন্ধকার আনা। দেখেন, আমরা নিজেরা পালন করতেছি, কখনো হিসাব মিলাই নেই, চোখ মিলাই নেই, আমরা কখনো হিসাব মিলাই নেই। আমরা সবসময় হিসাব মিলাইছি 2 আর 2 4 হয়। 2 আর 2 কত হয়? কিন্তু 2 আর 2 যদি টাইম পাশে হয় তাহলে 2200 হয়। এটা আমরা হিসাব মিলাই নেই। এটা কি করি নাই? কথা মনে বুঝেন নাই? 2 আর 2 যদি যোগ করে কি হয়? 4 হয়। কিন্তু 2 এর টাইম পাশে যদি 2 দেখে তাহলে কত হয়? 22 হয়। এইটাও হিসাব মিলাইতে হবে আমাদের। তা আমরা সবসময় জন্মবার্ষিকী পালন করি মোমবাতি নিভাইয়া। কখনো আকর কিনেছেন? একটা মানুষ যখন দুনিয়াতে আসছে, নিয়ম কি? সে দুনিয়াতে সুখ শান্তি নিয়ে আসছে। একটা সন্তান যখন দুনিয়াতে আসে তখন তার রিজিক নিয়ে আসে। আমার নিজের উদাহরণ দেই। আমি যখন বিবাহ করি নাই, তখন আমার আয় ছিল অনেক কম। আমি বিবাহ করার পর আমার আয় হয়ে গেছে 1.5 গুণ। আমার আয় হয়ে গেছে 1.5 গুণ। তার মানে কি? আমার কর্মস্থানে টাকা বাড়ে নাই, আমার সংসারে যে আসছে তার রিজিক সে নিয়ে আসছে, তার রিজিক সে কি করছে? নিয়ে আসছে। আমার মাধ্যমে তাকে রিজিকটা খাওয়াই দিচ্ছে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনি আপনাদের নিজেদের সাথে হিসাব মিলান। আপনি যখন বেকার ছিলেন তখন যদি আপনি 10,000 টাকা চাকরি করতেন, মাস শেষে আপনার কাছে 2 টাকা থাকতো না। তা আপনি যখন বিবাহ করছেন তখন একই 10,000 টাকা চাকরি করতেছেন, তখন দেখবেন আপনার মাস শেষ 5,000 টাকা থাকে। যারা বিবাহ করছেন যুবক, হিসাব মিলিয়ে দেখিয়ে আল্লাহ তাআলা কিভাবে বরকত দেয় আর কিভাবে বরকত নিয়ে যায়, কখন আপনি হিসাব মিলান না। একটু হিসাব মিলিয়ে যখন হাতে ঘুমাবেন বালিশে মাথা রাখিয়া আপনাদের এই হিসাব মিলিয়ে। এক কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কোনো কি করা যাবে না? এই উৎসব করা যাবে না। ইনশাআল্লাহ সময় শেষ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা হবে আগামী 3 সপ্তাহ। কারণ রবিউল আউয়াল মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে দুনিয়াতে আগমন করছেন। আবার এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা দিক। কয়টা দিক? 2টা দিক। একটা হচ্ছে নবুয়ত আসার আগে, আর একটা হচ্ছে নবুয়ত আসার পরে। নবুয়ত আসার আগে মানে 40 বছর। কত বছর? 40 বছরের জীবনী। আর নবুয়ত আসার পরে হলো 23 বছরের জীবনী। এই 2টা জীবনীর পুরো জীবনী আমাদের সকলের জন্য শিক্ষা। সকলের জন্য কি? শিক্ষা। আমরা অনেক সময়